আজকে আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের একটি কবিতা, যেটা ডাব্লিউপি এইটসের লেখা দ্য সেকেন্ড কামিং, এই কবিতাটি আজকে পড়ব। তো ডাব্লিউপি ইয়েটস সম্পর্কে বলতে গেলে ডাব্লিউপি ইয়েটসের পুরো নাম হলো উইলিয়াম বাটলার ইয়েটস। তার জন্ম 13ই জুন 1865 অ্যান্ড ডেথ 28 জুন 1939। তিনি একজন আইরিশ পোয়েট ছিলেন। আইরিশ তাদেরকেই বলা হয় যারা আয়ারল্যান্ডের বাসিন্দা। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে ডাব্লিউ ইয়েটস তিনি একজন আয়ারল্যান্ডের মানে অধিবাসী ছিলেন, এবং তাকে তার জন্য আইরিশ পোয়েট বলা হয়। তার ন্যাশনালিটি আয়ারল্যান্ড মানে আইরিশ ছিল আর কি। আর তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারের জন্য 1923 খ্রিস্টাব্দে। এবার দেখো, কবিতায় আমরা যদি যাই তো দেখব কবিতার টাইটেলটা হচ্ছে দ্য সেকেন্ড কামিং। দ্য সেকেন্ড কামিং মিন্স দ্বিতীয়বার কেউ ফিরে আসবে। তো ব্যাপারটা কি, যদি এই ব্যাপারটা বলি তাহলে একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আমাদের জানতে হবে। দেখো, হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম আমরা দেখেছি যে যখন পৃথিবীতে অত্যাচারের পরিমাণ বেড়ে যায়, পাপ যখন ভর্তি হয়ে যায়, ধর্মের বাণী যখন আর মানুষের কানে পৌঁছায় না ভগবান তখন মানুষের বেশে পৃথিবীতে আসেন। তিনি এসেন অধর্মকে বিনাশ করেন এবং ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করেন। এটা কেবলমাত্র এই দুটো হিন্দু বা খ্রিস্টান ধর্ম নয়, প্রতিটা ধর্মেতেই কম বেশি এটা বলা হয়েছে যে পৃথিবী যখন অধর্মে পরিপূর্ণ হয়ে যাবে, পৃথিবীতে যখন ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না, অধর্ম যখন সমস্ত কিছু ধ্বংস করে এগিয়ে চলেবে, তখন ভগবান মানব রূপে পৃথিবীতে জন্ম নেবে এবং তিনি অধর্মকে বিনাশ করে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। তো ডাব্লিউপি ইয়েটস এই কবিতাটা লিখেছিলেন তখন সময়কাল ছিল 1919 খ্রিস্টাব্দ। আচ্ছা, 1919 খ্রিস্টাব্দ কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময়। তোমাদের দেখি কতজনের মনে রয়েছে, এখনই কমেন্টে লেখো। 1919 খ্রিস্টাব্দে যদি আগের সময়টা থেকে 1918, তো 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু পৃথিবীতে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের মতো হচ্ছে এত বড় একটা বিশ্বযুদ্ধ পৃথিবীতে তখন প্রথম হয়েছিল, যেটার ভয়াবহতা খুবই বিশাল ছিল, যেটা দেখে মানুষজনের মধ্যে একটা বিরাট ভয়ের সৃষ্টি হয়েছিল যে এত বড় যুদ্ধ যদি হয় তাহলে মানব জাতিকে খুঁজে পাওয়া সংকটজনক, অর্থাৎ মানব জাতিকে খুঁজে পাওয়া যাবে না এরকম যুদ্ধ হলে মানুষ তো ধ্বংস যাবে। প্রত্যেকটা দেশ অপর দেশকে ধ্বংস করার জন্য এগিয়ে যাচ্ছে। যুদ্ধের তো নিয়ম এটাই যে আমার ক্ষমতা বেশি, আমি তোমাকে শেষ করে দেবো, আমি তোমায় বাঁচতে দেবো না আবার অপরপক্ষ বলছে না, আমারও ক্ষমতা আছে, আমিও তোমাকে শেষ করে দিতে পারি। তো এই একে অপরের প্রতি যে রেষারেষি, এই রেষারেষি বা যুদ্ধ, যেটা দেখে কিন্তু মানব সমাজ প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিল। তো ডাব্লিউবি ইয়েটস তিনি কিন্তু এই এই কবিতার মধ্যে দিয়ে তিনি কিন্তু এই কথাটা বলতে চেয়েছেন। তার কবিতাটা দুটো স্ট্যান্ডার্ড পাবো, আমি আসছি সেই বিষয়টা। তিনি কবিতাটার মধ্যে দিয়ে বলতে চাইছেন যে পৃথিবীতে এই বেঁচে থাকার সম্ভাবনা আস্তে আস্তে শেষ হতে চলেছে। কারণ এইভাবে যদি যুদ্ধ হয় বা এরকম যদি যুদ্ধ শুরু হয়, তাহলে মানবজাতি আর কতদিন পৃথিবীতে বাঁচবে? তো তার মতে পৃথিবীতে পাপের সংখ্যা আবার বেড়ে গেছে। ক্রাইস্টকে আবার ফিরে আসতে হবে। ক্রাইস্ট মানে যিশুর কথা বলছেন আর কি। তো বলছে যিশুকে আবার ফিরে আসতে হবে, যিশুকে আবার পুনর্জন্ম নিতে হবে। তিনি পুনর্জন্ম নিয়ে আবার এই সমস্ত কিছুকে ধ্বংস করে আবার নতুন করে তিনি ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করবেন। তো সেকেন্ড কামিংয়ের বক্তব্য এইটাই। তো কবিতার প্রথম দেখবো দুটো স্ট্যাঞ্জার আছে। প্রথম স্ট্যাঞ্জারতে কবি হায় হতাশা করছে যে পৃথিবীর বর্তমান অবস্থা সম্পর্কে। চারিদিকে নৈরাজ্যবাদ ছড়িয়ে গেছে, মানুষের কানে ধর্ম পৌঁছচ্ছে না খারাপ মানুষেরা লাফিয়ে লাফিয়ে উঠছে এবং ভালো মানুষদেরকে তারা বাঁচতে দিচ্ছে না ভালো মানুষদেরকে মেরে ফেলছে, শেষ করে ফেলছে। খারাপ মানুষদের রাজত্ব চলছে। তো এইরকম একটা হায় হতাশা কার একটা শান্তিপূর্ণ মানুষদের কোনো স্থান নাই। খারাপের রাজত্ব পুরোটাই, ভালোর কোনো স্থান নাই। এবং দ্বিতীয় যে স্ট্যাঞ্জার, সেখানেতে কবি বলছেন সেকেন্ড কামিং আবার হবে। মানে আমাদের যে যীশু খ্রিস্ট, তিনি 2000 বছর আগে এসেছিলেন এবং তিনি খ্রিস্ট ধর্ম প্রেরণ করেছিলেন। ঠিক তেমনই যীশু খ্রিস্ট আবার পুনরায় পৃথিবীতে আসবেন। তিনি আবার এই অধর্মকে বিনাশ করে তিনি আবার ধর্মকে প্রতিষ্ঠা করবেন। যেটাকেই কবি এখানে দ্য সেকেন্ড কামিং বলছেন। তারপর হচ্ছে রিবার্থ অফ দ্য খ্রিস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের আবার পুনর্জন্ম হবে। সেটাই কিন্তু সেকেন্ড কামিংয়ের মূল বৈশিষ্ট্য বা মূল কনসেপ্ট এই কবিতাটার মধ্যে। যদি এই কবিতাটির মধ্যে দিয়ে তিনি এইটার মাধ্যমে বলেছেন যে মানব জাতি
কতটা ধ্বংসের খেলায় মেতে উঠেছে বা এর ফলাফল, ভয়ঙ্কর ফলাফল কী হতে পারে, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি কবি মেসেজ দিতে চেয়েছেন এবং ধর্মর কথা বলে তিনি বলতে চেয়েছেন, যদি এই রকম হয়, কবির মতে যদি এই রকম হতে থাকে, তাহলে কিন্তু ভগবানকে পুনরায় পৃথিবীতে জন্ম নিতে হবে এবং ভগবান কিন্তু পুনরায় পৃথিবীতে এসে এই অধর্মকে বিনাশ করে তিনি ধর্মকে প্রতিষ্ঠা করে যাবেন। দেখো, আমাদের হিন্দু ধর্মে একটা কনসেপ্ট আছে যে 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর আর কলি। তো কলিযুগের শেষে কিন্তু হচ্ছে আবার সত্য ধর্ম আসবে এবং কলিযুগের শেষে কল্কিদেব আসবে, এসে কিন্তু এই কলিযুগের যে পাপের যে সময় সেটা শেষ করবে, তিনি আবার পুনরায় সত্যযুগে প্রতিষ্ঠা করবে। ঠিক তেমনই কিন্তু আমাদের এই কবিতাতে উইলিয়াম হচ্ছে বাটলার ইয়েটস, অর্থাৎ ডাব্লিউ.বি. ইয়েটস, তিনি কিন্তু দ্য সেকেন্ড কামিং কবিতার মধ্যে এটাই বোঝাতে চাইছেন যে খ্রিস্ট আবার আসবে, খ্রিস্ট এসে তিনি কিন্তু এই রকম এই অধর্মকে তিনি বিনাশ করবেন এবং ধর্মকে তিনি পুনরায় প্রতিষ্ঠা করবেন। তো এবারে আমরা কবিতার লাইন বাই লাইন একটু এক্সপ্লেন করি এবং দেখার চেষ্টা করি যে কবিতাটিতে কবি কি বোঝাতে চাইছেন। দেখো, কবিতাটা শুরু হচ্ছে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইটিং চেয়ার দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার। মানে বাঁক এবং হচ্ছে বাঁক এবং বাঁক প্রশস্ত জায়ারের মধ্য দিয়ে যে ফ্যালকন অর্থাৎ বাজ পাখি, তার যে মালিক, তার মালিককে শুনতে পাচ্ছে না কো। থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যানট হোল্ড, মেয়ার এনার্জি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। বলছে আমি আজ খুশি, কেন্দ্র ধরে রাখতে পারে না কো, নিছক নৈরাজ্য ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। The blood dimed tide is loosed, and everywhere the ceremony of innocence is drowned. The best lack all convocation, while the roast are full of the passionate instantly. তো বলছে রক্তিম জোয়ার আলগা এবং সর্বত্র নিষ্পাপতার সমারোহে ডুবে যায়, সর্বোত্তম সব প্রত্যয় অভাব, যখন সবচেয়ে খারাপ আবেগপূর্ণ তীব্রতায় পূর্ণ। তো প্রথম যে স্ট্যান্ডার্ডটা, এই প্রথম স্ট্যান্ডার্ডটা যদি ব্যাখ্যা করি, কবি বোঝাতে চাইছেন বর্তমান পৃথিবীর অবস্থা। বর্তমান বলতে সেই 1919 অর্থাৎ 1919 খ্রিস্টাব্দের সময়কালের পৃথিবীর অবস্থা সম্পর্কে কবি বলতে চাইছেন। কবি বলছেন যে মানুষজন বর্তমানে আর মানে মানুষজন বর্তমানে যেন একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে। তারা একটা প্রশস্ত মানে বাঁক করা আর কি, মানে বেঁকে গোলক ধাঁধার মতো রাস্তা, সেই রাস্তায় ঘুরছে এবং তারা এই বাজ পাখিকে শুনতে মানে মালিক শুনতে পাচ্ছে না কো। এইখানটা ব্যাপারটা হচ্ছে যে মানুষজন আসলে ঈশ্বরকে শুনতে পাচ্ছে না, ঈশ্বরের আদেশ বা ঈশ্বরের বাণী সেগুলো কিন্তু মানুষজন শুনতে পাচ্ছেন না, অর্থাৎ তারা মানছে না কো ঈশ্বরের বাণীকে। এবং হচ্ছে বর্তমান সময়ে শাসক যে শাসক কিন্তু তার কেন্দ্রকে ধরে রাখতে পারছে না, মানে শাসক তার যে রাজ্যের শাসনতন্ত্র সেটা কিন্তু সে ধরে রাখতে পারছে না কো। এবং তার সমস্ত গোটা বিশ্ব জুড়ে সেখানে নৈরাজ্যতা ছড়িয়ে পড়েছে। যা কিছু ভালো মানুষ ছিল সবাই কিন্তু এই মানে এই খারাপ সময়তে ভালো মানুষরা কিন্তু তারা বলি হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু এই খারাপ যে খারাপ শক্তি তার সঙ্গে কিন্তু তারা পেরে উঠছে না কো। এই খারাপ শক্তি তাদেরকে শেষ করে ফেলছে এবং এই সারা বিশ্ব জুড়ে এখন একজনরাই শুধুমাত্র রাজত্ব করছে, কারা না, যারা খারাপ, তারাই শুধুমাত্র রাজত্ব করছে। Surely some revelation in hand, surely the second coming in at hand. নিশ্চয়ই কিছু প্রত্যাদেশ সামনে রয়েছে, নিশ্চয়ই দ্বিতীয় আগমন হতে চলেছে। দেখো, প্রথম যে স্ট্যান্ডাটা ছিল সেখানে কিন্তু কবিতার টোনটা ছিল একরকম, বাট আমরা এখন যে কবিতার টোনটা দেখছি, এই টোনটা কিন্তু কবিতা সম্পূর্ণ পাল্টে গেছে। প্রথম দিকে কবি দুঃখ করছিলেন, প্রথম দিকে কবি হচ্ছে মানে বলছিলেন যে তারা অসহায়, তারা অসহায় মানে অসহায় ভাব তো একটা ছিল কবি প্রথম দিকে, কিন্তু এখন যেন কবি বিদ্রোহ করছে এই সমস্ত কিছুর বিরুদ্ধে। তো কবি বলছে দ্বিতীয় কামিং হবে, কিছু তো একটা প্রতিদেশ হবে। যখন কারণ প্রতিটা কারণের পিছনে ফলাফল থাকে বা প্রতিটা ফলাফলের পিছনে একটা কারণ থাকে। তো সেরকম মতোই কাজের বিপরীত তো একটা কিছু তো থাকবেই। তুমি এত খারাপ হচ্ছ, এত খারাপের বিপরীত কিছু একটা হবে। তো সেটাই কবি বলছেন যে নিশ্চয়ই কিছু একটা প্রত্যাদেশ আছে বা নিশ্চয়ই দ্বিতীয় আগমন হতে চলেছে। The second coming. Hardly are those words out when a vast image out of spirituous mundi. ঠিক আছে, বলছে দ্বিতীয়বার আসছে। খুব কমই এই শব্দগুলো বের হয় যখন স্পিরিটাস মুন্ডি থেকে এক বিশাল ইমেজ
Troubles my sight somewhere in sadness of the desert, a shape with lion body and the head of a man. বলছে যখন স্পিরিটাস মুন থেকে একটা বিশাল ইমেজ আমার দৃষ্টিতে সমস্যা হয় মরুভূমির বালিতে কোথাও সিংহের শরীর এবং একজন মানুষের মাথা সহ একটি আকৃতি। A gaze blank and patience as sun is moving its slow thicks, while all about it real shadows of the indignant desert parts. সূর্যের মতো শূন্য ও নির্দয় দৃষ্টি তার ধীর উরু সরানো হয় যখন এটি সম্পর্কে সব বিক্ষুব্ধ মরুভূমির পাখিদের রেল ছায়া। The darkness drops again, but now I know that say 20 centuries of stony sleep. তো বলছে অন্ধকারে আবার অন্ধকার নেমে আসে কিন্তু এখন আমি জানি সেই 20 শতকের পাষাণ ঘুম were vexed to nightmare by a rocking candle and what rough beast its hour come round at last. Slocus towards Bethlehem to be born. তো এটার মানে হচ্ছে যে আবার অন্ধকার নেমে আসে কিন্তু আমি জানি বিংশ শতকে পাষাণ ঘুম। দুঃস্বপ্নে বিরক্ত হয়েছিলেন এক দোলনায় এবং কি রুক্ষ জন্তু তার সময় শেষ পর্যন্ত আসে বেথেলহেমের দিকে ঝুঁকে পড়ে জন্ম নেবে। দেখো আমি যেটা বললাম এটা সম্পূর্ণ ছিল মানে লাইন টু লাইন একেবারে বেঙ্গলি ট্রান্সলেট, ঠিক আছে? তো যার জন্য বাংলা মানেটা তোমাদের একটু হয়তো এখান থেকে করতে অসুবিধা হবে। তো যদি এটা সহজভাবে বলি তাহলে মেনলি কি সেকেন্ড স্ট্যান্ডারে কবি বলছেন যে দ্বিতীয়বারের আগমন আবার হবে, মানে কবি বলছেন যে খ্রিস্ট আবার দ্বিতীয়বারের জন্য আসবে। এবার তুমি বলে খ্রিস্ট কী করে বুঝছেন, কারণ এখন শেষের দিকে বেথেলহ্যাম, তো বেথেলহ্যামে কিন্তু যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল, বেথেলহ্যামের একটি ঘোড়াশালাতে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল। তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে তিনি কিন্তু মানে আবার ফিরে আসবেন, তার আসার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবং তিনি এটাও বলছেন যে তিনি কী রূপে আসবেন, তিনি স্পিরিটাস মুন্ডি রূপে আসবেন। তো স্পিরিটাস রূপে মুন্ডিটা আমরা দেখতে পাই মিশরের পিরামিডেতে। মিশরের যে পিরামিড ছিল সেই পিরামিডগুলোকে পাহারা দেওয়ার জন্য পিরামিডের সামনে একটা মূর্তি তৈরি করা হতো, যে মূর্তিটার মানুষ মানে মাথাটা ছিল মানুষের মতো আর শরীরটা ছিল সিংহের মতো, যেটা একটা সিম্বলিক্যাল মিনিং ছিল। মাথাটা মানুষের মতো হওয়ার কারণ ছিল যে এই মাথাটার মাধ্যমে বোঝানো হতো ইন্টেলিজেন্সি, অর্থাৎ মানে বুদ্ধিমত্তা, এবং যে শরীরটা সিংহের মতো ছিল এটার মানে ছিল ক্ষমতাবান বা ক্ষমতাশালী। তো এখানে কবি বলছেন এই স্পিরিচুয়াস মুন্ডি রূপেই কিন্তু আমাদের যীশুখ্রিস্ট আবার সেকেন্ড কামিং হবে, যীশুখ্রিস্ট ফিরে আসবে, তিনি মরুভূমির কোনো একটা বালিতে তিনি আবার ফিরে আসবে এবং তার যে দৃষ্টি হবে সূর্যের মতো শূন্য এবং এবং নির্দয়, এবং হচ্ছে মানে তিনি এসে কিন্তু এই পাপীদেরকে হত্যা করে তিনি আবার যে পুনরায় কিন্তু পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন। তো এটাই হচ্ছে দ্য সেকেন্ড কামিংয়ের মূল বৈশিষ্ট্য।